হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। চলে এসেছি আরো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তোমরা আমার কাছে থেকে জানতে চেয়েছিলে যে জিএনএম এর একাডেমিক ফি স্ট্রাকচারটা একটু জানতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জিএনএম রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আপডেট দিতে চলেছি। তো এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। এবং তোমরা যারা 2024-এ এনএম জিএনএম এর মধ্যে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ 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 হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে জিএনএম হলো একটা ডিপ্লোমা কোর্স, আর এটা হচ্ছে একটা 3 বছরের কোর্স। এই জিএনএমটা কেউ চাইলে গভর্নমেন্টেও পড়তে পারো, কেউ চাইলে প্রাইভেটেও পড়তে পারো। এবার যারা গভর্নমেন্টে পড়তে চাও তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়তে হবে, না হলে কিন্তু তোমরা গভর্নমেন্টে এই জিএনএম কোর্সটা করতে পারবে না। আর গভর্নমেন্টে জিএনএম কোর্সে অ্যাডমিশন নেওয়া মানেই তোমাকে একটা এন্ট্রান্স দিতে হবে। আর সেই এন্ট্রান্সটার নাম কি? সেই এন্ট্রান্সটার নাম হচ্ছে এনএম জিএনএম এন্ট্রান্স। ওকে, এটা শুরু হয়েছে 2021 সাল থেকে। এখনো পর্যন্ত কিন্তু এই এক্সামটা হচ্ছে প্রত্যেক বছর, এবং এই এক্সামের মাধ্যমেই কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজে জিএনএম কোর্সটি করতে পারো, অ্যাডমিশন হতে পারো। তো এই জিএনএম কোর্সে যদি কেউ গভর্নমেন্ট থেকে করো তাহলে অ্যাডমিশন হতে কত টাকা লাগবে? কেউ যদি গভর্নমেন্টে এক্সাম দেওয়ার মাধ্যমে কেউ যদি গভর্নমেন্টে জিএনএম কোর্সে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমার কোনো রকম টাকা লাগবে না। অনেকের কাছে থেকে শুনে থাকবে যে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিস লাগে, কিন্তু না, একদমই না। এটা ভুল তথ্য যদি শুনে থাকো। জিএনএম বা এনএম গভর্নমেন্টে অ্যাডমিশন নিতে গেলে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না, পুরো ফ্রিতে তুমি অ্যাডমিশন হতে পারবে। এবারে বলি যে জিএনএম এর পুরো তোমরা যে 3টে বছর যে ট্রেনিংটি করবে সেই ট্রেনিংয়ে টোটাল কত টাকা খরচ হতে পারে। তোমাদের যারা গভর্নমেন্টে ভর্তি হবে প্রত্যেক মাসে হোস্টেল ফিস হিসেবে মাত্র 12 টাকা লাগবে, বছরে লাগবে 144 টাকা। অর্থাৎ 3 বছরে কত টাকা লাগবে? 144 টাকা। প্রত্যেক বছরে পারি আর 144, তাহলে 3 বছরে তোমরা একটু হিসেব করে নেবে। ওকে, হচ্ছে মিল চার্জ কত টাকা লাগবে। এই মিল চার্জটা কত টাকা লাগবে সেটা কিন্তু এনটিএস ওয়াইজ ভ্যারি করবে। কেন? কারণ হচ্ছে অনেক এনটিএসে একটু টাকাটা বেশি নেয়, অনেক এনটিএসে কম নেয়। ওকে, যেমন আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটালের আন্ডারে আমি এনএম করেছি। তো এনএম এর ক্ষেত্রে আমাদের আমরা যেহেতু শুধু দুপুরের মিলটা নিতাম, তাই আমাদের পার মান্থ 1100 টাকা নিত। আর যারা জিএনএম কোর্স করছিল তাদের যেহেতু 3 বারই মিল দিত, সেজন্য তাদের 1700 টাকা লাগতো পার মান্থ। ওকে, বোঝাতে পেরেছি? এরপরে আসি যে তোমাদের টোটাল একটা বছরের টোটাল কত টাকা খরচ হতে পারে জিএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে তোমার হস্টেল চার্জ আর হচ্ছে তোমার মিল চার্জ দুটো মিলিয়ে মোটামুটি 1800 টাকা ক্ষেত্রে হয়ে যাবে প্রায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি মিল চার্জটা একটু বেশি হয় তাহলে ধরে রাখো 2000-এর মধ্যে তোমার হয়ে যাবে। এরপর যখন তোমরা হচ্ছে নিউ অ্যাডমিশন নেবে তখন তোমাদের একটা কিন্তু মোটা টাকা খরচা হবে। কেন বলছি? তোমরা আবার ভেবো না যে অ্যাডমিশন লাগবে, অ্যাডমিশনে কোনো টাকা লাগে না। তোমাদের মোটা যে অ্যামাউন্টটা খরচা হবে সেটা বিভিন্ন রকম খাতে খরচা হবে। যেমন প্রথমত তুমি যেহেতু একটা নিউ কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, তাই সেই কোর্সের তোমার অনেক বুকস লাগবে, সেই বুকসের জন্য একটা টাকা লাগবে, মোটামুটি ধরে রাখো হচ্ছে 3000 মতো। ড্রেস দেবে, মানে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম আবার একটা হয় না, সেটা ক্লাসের একটা হয়, কমিউনিটির একটা হয়, আর ওয়ার্ডের একটা হয়। তাহলে 3 রকমের তোমাকে ড্রেস দিচ্ছে। সেই ড্রেস বা ইউনিফর্মের জন্য মোটামুটি তুমি ধরে রাখো 4000 মতো। তাহলে কত হয়ে গেল? 7000 টাকা। এরপরে যে টাইমটাই তুমি অ্যাডমিশন হবে সেই টাইমটা মোটামুটি শীতের টাইম হয়, তাই সেই সময় আবার সোয়েটার, মাফলার, ঠিক আছে, সক্স, টেটস, এই সমস্ত জিনিসগুলো নিতে হয়। তো সেই জন্য তুমি ধরে রাখো মোটামুটি 1200 থেকে 1300 টাকা। তাহলে কত হয়ে গেল? ওইদিকে 7000 হয়ে গেছে, 8000, মোটামুটি ধরে রাখো 9000। প্লাস যখন তুমি ঢুকবে তখন কিন্তু তোমার মিল চার্জটাও নিয়ে নেয়। যদি 2000 হয় ধরে রাখো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে গেল? ধরো 9000, 10000, 11000। তো মোটামুটি তোমাদের হাতে হচ্ছে 15000 টাকা মতো কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তো এটা ফার্স্ট ইয়ারের ফার্স্ট স্টেজ একটা চলে গেল, প্রথম ওই 2-3 মাসের মতো। তারপরে হচ্ছে টুকটাকি তোমার হচ্ছে যে পেন, খাতা বা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে A4 পেপার লাগছে, তারপরে তোমার হচ্ছে চার্ট পোস্টারের জন্য তোমার আর্ট পেপার লাগবে, তারপরে হচ্ছে কালার পেন্সিল লাগবে। তো এই মোটামুটি এইটা। তো মাসে তোমরা হচ্ছে নিশ্চিন্তে, আমি বলতে পারি নিশ্চিন্তে, আর মাসে মোটামুটি কত টাকা খরচা হতো এটা যদি বলো, কেউ যদি জিএনএম কোর্সটা করো এবং হোস্টেলে থাকো তাহলে
তোমাদের 3000-এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে হোস্টেলে থাকলে। সো জিএনএম এর যে বিষয়টা জানতে চেয়েছিলে জিএনএম রিলেটেড, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমার ডাউট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।